আসসালামু আলাইকুম স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। তো স্টুডেন্টস, আজ আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 14 পরিসংখ্যা অনুশীলনী 14.3 6 নম্বর টু পড়িম। তো ইয়ার আগৰ অঙ্কবোৰ আমি কৰিছো, তোমালোকে চাবা। সেই অঙ্কবোৰ বিলাকৰ কি লিংক এইটো ভিডিও ডেসক্রিপশনত দিয়া থাকিব, তোমালোকে চাই লবা। তো স্টুডেন্টস 6 নম্বৰ কোশ্চেনটো কি কৈছে চাবা। কোশ্চেনটো আমি আগতে দেখি লও। এখন স্থায়ী টেলিফোন ডায়েৰীৰ পৰা কি 100 জন ব্যক্তিৰ উপাধি যাদৃচ্ছিকভাৱে লোৱা হল আৰু উপাধিবোৰত থকা ইংৰাজী বৰ্ণমালাৰ আখৰৰ সংখ্যা বাৰম্বাৰতা বিভাজন কৰি তলত দিয়া হল। যেটি কি আখৰৰ সংখ্যা 1 পৰা 4 লৈকে কিমান জন কি আছে উপাধিৰ সংখ্যা আছে 6 জন 6 জন আছে। 4 পৰা 7 লৈকে কিমান আছে 30 জন আছে, 30 জন এনেকৈ দিয়া আছে। তো উপাধিবোৰৰ মধ্যমা কি উপাধিবোৰৰ মধ্যমাৰ আখৰৰ সংখ্যা নিৰ্ণয় কৰা, মধ্যমাটো ওলাব কৈছে। তাৰপিছত ওলাব কৈছে কি উপাধিবোৰৰ মধ্যৰ আখৰ কি আখৰ উলিওৱা আৰু উপাধিৰ বহুলক আকাৰ উলিওৱা। ইয়াৰ মানে কি বহুলক ওলাব কৈছে, মধ্যমা ওলাব কৈছে আৰু মাধ্য ওলাব কৈছে। তো স্টুডেন্টস এইটো আমি উলিয়াম চাবা স্টুডেন্টস। তো স্টুডেন্টস এইটো আমি জাস্ট তুলি লৈছো। এইটো আমি প্ৰথমত মধ্যমাটো উলিয়াম, ইয়াৰ পৰা কি প্ৰথম মধ্যমাটো উলিয়াম। সেইকাৰণে এইটো আমি কি শ্ৰেণী অন্তৰত ধৰিছো। এইটো আমি কি ধৰিছো বাৰম্বাৰতা। এটা আছিল আখৰৰ সংখ্যা, এটা আছিল কি উপাধিৰ সংখ্যা। তো স্টুডেন্টস এইটো আখৰৰ সংখ্যাটো আমি শ্ৰেণী অন্তৰত ধৰিছো, এইটো কি বাৰম্বাৰতা। তো এতিয়া আমি কি ওলাব লাগে সঞ্চয় বাৰম্বাৰতা। সঞ্চয় বাৰম্বাৰতাটো কেনেকৈ উলিয়াম চাবা। এইটো ইয়াৰ লগত যোগ কৰিম, যেটো পাম তাৰ লগত এইটো যোগ কৰিম, এনেকৈ যোগ কৰিতে থাকিম। তো 6 আমাক আছে, এইটো 6 লিখি দিয়া প্ৰথমটো। 6 ৰ লগত কি 32 যোগ হ'ব, 6 প্লাস 30 ইজ ইকুয়াল টু কিমান জানো 36। 36 ৰ লগত কি আকৌ 40 যোগ হ'ব, কিমান হ'ব 76। তাৰপিছত 76 ৰ লগত কিমান হ'ব 16 যোগ হ'ব, কিমান হ'ব চাবা। 76 ৰ লগত 16 যোগ কৰিলে কিমান হ'ব 92। 92 ৰ লগত কিমান হ'ব 4 যোগ হ'ব, কিমান হ'ব 96। তাৰপিছত 96 ৰ লগত কিমান হ'ব 4 যোগ হ'লে কিমান হ'ব 100। এটা কিমান হ'ল 100। তো স্টুডেন্টস এইটো আমি কি জানো সিগমা fi বা কি জানো পর্যবেক্ষণ সংখ্যা n। এইটো আর কি এইটো যোগ করলে আমি কিমান সমান পাম, এইটো আমি কিমান দিছে 100, এইটো কিমান হ'ব 100 এ ওলাব। এটা আমার কি কোশ্চেনত দিয়ে আছে কি 100। তো স্টুডেন্টস এটা আমি কি মধ্যমাৰ ফর্মুলাটো লিখিম চাবা। তো স্টুডেন্টস আমি কি জানো মধ্যমাৰ ফর্মুলা ইজ ইকুয়াল টু কি l plus n divided by 2 minus cf কি divided by f into h। তো স্টুডেন্টস আমি মধ্যমাৰ ফর্মুলা কি জানো l plus n divided by 2 minus cf divided by f into h, এইটো আমি জানো। তো স্টুডেন্টস এতিয়া আমি কি f টো উলিয়াম। f মানে আমি কিমান জানো, f মানে আমি কিমান জানো চাবা। f মানে কি জানো মধ্যমা শ্রেণীৰ বাৰম্বাৰতা। তো মধ্যমা এইটো বাৰম্বাৰতাৰ পৰা উলিয়াম, কিমান হ'ব 1 2 3 4 5 6। তো মিডলত কিমানটা আছে, এই মিডল যেটো দিয়া আছে এটা আমাৰ কি মধ্যমা শ্রেণীৰ বাৰম্বাৰতা কিমান দিয়া আছে 40 দিয়া আছে আর 16। ইয়াৰ মিডলত কিমান দুটা অংক দিয়া আছে, এটা হল কি 40 আৰু আনটো হল কি 16। ইয়াৰ ভিতৰত যিকোনো এটা ধৰিলে হল, আমি কি 40 টো ধৰিলাম, কিমান 40। এটা আমাৰ কিমান হ'ব f, এটা আমাৰ কিমান হ'ব f ইজ ইকুয়াল টু কিমান ওলাব 40। তাৰপিছত কিমান হ'ব cf। cf মানে কি এটা 40 লাইনত যেটো আছে ইয়াৰ আগৰটো হ'ব, মানে কি জানো আমি কি মধ্যমা শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর সঞ্চয় বারম্বারতা। সঞ্চয় বারম্বারতাটো কিমান জানো আমি চাবা। তো স্টুডেন্টস এটা আমি ধরেছি ইয়ার পূর্ববর্তী কিমান হ'ব সঞ্চয় বারম্বারতা, পূর্ববর্তী শ্রেণীর সঞ্চয় বারম্বারতা কিমান হ'ব cf টো কিমান ওলাব আমাৰ cf টো ইজ ইকুয়াল টু 36। 6 কিমান ওলাব 36। তাৰপিছত আমি কি h টো উলিয়াম। h টো আমি কি জানো শ্রেণীৰ অন্তৰৰ দৈৰ্ঘ্য। ইয়াৰ মাজত দৈৰ্ঘ্য কিমান আছে 1 পৰা 4 হৈছে, মানে কি 3 হৈছে, বা 4 পৰা 1 মাইনাস কৰিলে কি 3 জানো। h টো ইজ ইকুয়াল টু কিমান হ'ব ইয়াৰ পাৰ্থক্য কিমান 3। তাৰপিছত আমি কি l টো উলিয়াম। l মানে কি জানো মধ্যমা শ্রেণীৰ বাৰম্বাৰতা। মধ্যমা শ্রেণীৰ বাৰম্বাৰতাটো আমি কি জানো 40 ধৰিছো। ইয়াৰ শ্রেণী অন্তৰটো চাম। শ্রেণী অন্তৰ আমাৰ কিমান দি আছে 7 পৰা 10 ওলাইছে। ইয়াৰ নিম্ন সীমা কোনটো আছে 7 পৰা 10 হৈছে। তো ইয়াৰ নিম্ন সীমা কিমান হ'ব 7। 7 টো আমাৰ কিমান হ'ব l। 7 টো আমাৰ কিমান দি আছে l। l টো আমাৰ কিমান হ'ব 7। তো স্টুডেন্টস এটা মানবোৰ বহাই দিম চাবা স্টুডেন্টস। l মানে আমি কিমান জানো 7 প্লাস আমি কি জানো n কিমান জানো n আমি 100 জানো। তো 100 divided by 2 minus cf টো আমি কিমান জানো 36 divided by f আমি কিমান জানো f আমি জানো 40 into h আমি কিমান জানো h আমি জানো 3। তো 7 প্লাস এটাকে আমি ডিভাইড করলে আমি কিমান জানো 50। তো 50 minus 36 divided by কিমান জানো 40 into 3। তারপর আমি কি লিখি পারো 7 প্লাস আমি 40 50 পৰা কি 36 মাইনাস করলে কিমান জানো আমি 14, কি জানো 14 ডিভাইড বাই 40 into 3। তারপর স্টুডেন্টস আমি কি করি মানে এটো আর কি তো কাটাকাটি করি পারো বা লঘিষ্ঠ করি পারো। এটা কাটে দিয়া 7 2 গুণ 14 20 2 গুণ আমি কিমান জানো 40। তারপর কিমান হ'ব 7 প্লাস
7 আর 3 কি আছে পূর্ণ হিসাব আছে তেনেহলে পূর্ণ করে দিম 3 7 গুণ 21 ডিভাইড বাই 20 তো স্টুডেন্টস আমি কি করিম 20 রে 21 ডিভাইড করি যেটা মানে ভাগফল পাম হেতু আমি 7 এর লগে যোগ করে দিম আমার आंसरটা ওলাই যাব তো স্টুডেন্টস ইয়াতে আমি ভাগ করিম সাবা 20 রে আমি কিমান করিম 21 ডিভাইড করিম কিমান বার ভাগ যায় একবার 21 গুণ 20 তো মাইনাস করলে কিমান ধর আমি মাইনাস করে দিয়া 20 অনর পর 20 মাইনাস করলাম কিমান ধর 1 তখন ভাগ করিব নরে এখানে ইয়াতেটা 0 লম ইয়াতেটা 0 ললে কি ইয়াতেটা পয়েন্ট হবে তারপর কি হবে 0 এর ললে কি ইয়াত মানে ভাগ না যায় তার পিছত আমি কি আর এটা 0 লম তো আর এটা 0 ললে ইয়াতেটা 0 বহাই দিবা এতটা কি 0 বহাই দিবা তো তার পিছত আমি কি ইয়াত 100 পাইছি 100 এর ভিতর কিমান বার যায় 5 বার 5 5 20 গুণ কিমান জানো 100 তো কিমান 100 তো 100 এর উপর 100 মাইনাস করলে আমি কিমান 0 তো স্টুডেন্টস এটা আমি কিমান পাইছি 7 প্লাস কিমান পাইছি এটা আমি 1.05 এটা আমি যোগ করে দিন তো পয়েন্টের ভিতর কিমানটা অঙ্ক আছে দুটা ইয়াত দুটা 0 লাগাই দিয়া তো কি পয়েন্ট পুনঃ পুনঃ লিখিবা 1 এটা কিমান হবে 0 5 যোগ করলে কিমান হবে 0 আর 5 যোগ করলে 5 0 আর 0 যোগ করলে 0 তারপর কি 8 7 আর 1 যোগ করলাম কিমান জানো 8 মধ্যমটা কিমান হবে মধ্যমটা হবে আমার 8.05 এটি আমার কি মধ্যমার आंसर আছিল তো স্টুডেন্টস এটি আমি কি ইয়ার মানে মধ্যমা উলাইছো এটি আমি কি মাধ্যটা উলিয়াম সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস আমি কি এক অঙ্কর কি মাধ্য উলিয়াবো লাগে মাধ্য উলিয়াবো হলে আমার কি বারংবারতা লাগে শ্রেণী সূচক লাগে এটু লাগিব আর এটু লাগে তো শ্রেণী সূচকটা কিনে কই উলাম সাবা শ্রেণী সূচক আমি কিমান জানো শ্রেণী অন্তরাল কি উচ্চ হিমে প্লাস নিম্ন হিমে ডিভাইড বাই 2 তো 4 আর 1 যোগ করলাম কিমান জানো 5 তো 5 কে আমি 2 এর ডিভাইড করলে কিমান জানো আমি 2.5 5 কে ডিভাইড করে দিই কিমান 2 2 গুণ 4 তো কিমান থাকে 5 এর পর 4 মাইনাস করলে 1 তো আমি ডিভাইড করি 9 এখানে এটা 0 লম ইয়াতে কি হবে পয়েন্ট 5 2 গুণ আমি কিমান জানো 10 5 2 গুণ কিমান আমি জানো 0 থাকে ইয়াত 5 2 গুণ 10 এটা কিমান পাইছো 2.5 আমি কি এই সংখ্যা দুটো যোগ করি আমি 2 এর ডিভাইড করে দিম যেটা ওলাবে হেতু আমার কি শ্রেণীর সূচক বা xi তো স্টুডেন্টস এর মধ্যে পার্থক্য কিমান আছে 3 তাহলে এর মধ্যে কিমান থাকে পার্থক্য কিমান থাকিব 3 থাকিব তাহলে এটা আমি কি লিখি পারো 5.5 এটা আমি কিমান লিখি পারো 8.5 মানে পার্থক্য কিমান থাকিব 3 এর মধ্যে সকলবোৰৰ মাজত পার্থক্য যেতিয়া সেমে থাকিব তো তেতিয়া এটো কি এর মধ্যে সকলবোৰৰ মাজত পার্থক্য সেমে থাকিব এটা কিমান লিখি পারো 11.5 এটা আমি কিমান লিখি পারো 14.5 এটা আমি কিমান লিখি পারো 17.5 এটা আছিল তো স্টুডেন্টস এটা আমি কি করিম এটা আমি ইউআইটি উলিয়াম ইউআই আমি কিমান জানো xi - a ডিভাইড বাই h xi মানে কি এই সকলবোৰ মান কি xi a মানে কি হবে সাবা a মানে কি শ্রেণী সূচকের মধ্যপদ তো মধ্যপদ কোনটা আছে সাবা 1 2 3 4 5 6 6 মানে কি মধ্যপদ দুটো আছে এই দুটো হয় এই দুটো এর মধ্যে যে কোনো একটা ধরিম আমি এটা ধরিম 8.52 a বলি ধরিম এটা আমি কিমান ধরিম a বলি ধরিম a আমি ধরিম তো তেতে আমি কি করিম এটো xi টু এটা ধরিম তার পিছতে এটা তার পিছতে এটা এনেকৈ ধরে থাকি তো সাবস্টেন্স এতে আমি ui2 প্রথমত এটা উলিয়াইলাম সাবা তো ui2 কিনে কই উলিয়াম সাবা স্টুডেন্টস ইয়াতে সাবা আমি প্রথমত এই মানটো ধরিম কি 2.5 মাইনাস কিমান a আমি কিমান ধরিছো 8.5 ডিভাইড বাই আমি কি জানো h মানে আমি কিমান জানো শ্রেণী অন্তরাল দৈর্ঘ্য ইয়াত কিমান জানো আমি 3 এর মানে কি 7 এর পর 4 মাইনাস করলে 3 4 এর পর 1 মাইনাস করলে 3 10 এর পর 7 মাইনাস করলে 3 তো এই কারণে আমি কি h2 কিমান ধরিম 3 তো এতে আমি কি করিম 2.5 এর পর 8.5 মাইনাস করিব নরু আমি 8.5 এর পর 2.52 মাইনাস করি তো 5 এর পর 5 মাইনাস করলাম কিমান জানো 0 পয়েন্ট লিখি দিয়া তো 8 এর পর 2 মাইনাস করলাম কিমান জানো 6 ডিভাইড বাই কিমান জানো আমি 3 তো ডাঙটো সম্মুখত কি আছে মাইনাস ইয়াতে সেই কারণে ইয়াত মাইনাস হ'ব তো আমি কি 0 পিছতে আমি পয়েন্টের পিছতে আমি 0 লিখিব না লাগে পয়েন্টের পিছতে আমার 0 লিখিব না লাগে ডাইরেক্ট আমি কি লিখিম ডাইরেক্ট 6 লিখি মাইনাস ডিভাইড বাই 3 তো এটা কাটিলে আমি কিমান জানো -2 কিমান হবে -2 এটা আমি কিমান পাইছো ui2 প্রথমত আমি এটা কি পাইছো -2 এটা কিমান হবে -1 তুমি লৈ লবা কি 5.5 ইয়াত ধৰি লবা আৰু x a আমি কিমান জানো 8.5 তো এটো লৈ আম 3 ডিভাইড কৰি দিবা আমাৰ কিমান হলো -1 এটা আমাৰ কিমান হলো 0 ইয়াৰ মানে 0 পাছত কি এটো উল্টা আহিব এটো -1 আছে এটো কি হ'ব +1 এটো +2 আছে এটো কি -2 আছে এটো কি হ'ব +2 তাৰ পিছত কি হ'ব ইয়াত কি থাকিলে হয় -3 থাকিলে হয় ইয়াত কি হল +3 থাকিব পাপিৰে +3 হ'ব তো স্টুডেন্টস এতিয়া আমাক কি ওলাব লাগে fi আৰু ui কি ওলাব লাগে fi আৰু ui তো fi আমি এটো জানো আৰু ui আমি এটো জানো তো fi আৰু ui টো পূৰণ কৰি দিম আমাৰ যেটো হ'ব এটো আমাৰ आंसर -2 লগত 6 পূৰণ কৰিলে আমি কি জানো -12 -1 লগত +30 পূৰণ কৰিলে কি হ'ব -30 0 লগত 40 পূৰণ কৰিলে কি জানো আমি 0
1 লগত 16 পূৰণ কৰিলাম কিমান জানো 16 তাৰপিছত কি 2 লগত 4 পূৰণ কৰিলে কিমান জানো 8 3 লগত 4 পূৰণ কৰিলে কিমান জানো 3 4 গুণ 12 তো স্টুডেন্টস এতিয়া আমি সিগমা fi ey টো উলিয়াম সিগমা fi মানে কি যোগফল সিগমা মানে কি জানো যোগফল তো এই তিনটা যোগ করলে কি হবে চাবা 10 10 আর 6 যোগ করলাম 16 16 6 হাতে থাকে 1 1 আর 1 যোগ করলে 2 হাতে আছে কি 1 তেন আমরা কি হল 3 তো এটা যোগ মাইনাস এর যোগ করে দেখি হবে 42 মাইনাস এর কি হবে 42 তো 42 তো আমি কি মাইনাস 42 লগত প্লাস কি 36 করিম কি হবে আমার মাইনাস 6 হবে is equal to minus 6 minus 6 sigma fi ey to কিমান হল minus 6 আর এটা আমাকে কিমান দিয়া হবে এটা আমাকে দিয়ে আছে sigma fi is equal to 100 এটা আমাকে দিয়ে আছে আর এই সংখ্যাবিলাক যোগ করে দিবা 100 ওলাই যাব তো স্টুডেন্টস এটা আমি কি ইয়াত মানে কোনটো পদ্ধতি ব্যবহার করেছি 26 চ্যুতি পদ্ধতি তো তিনটা ফর্মুলা আছে আমি কি 3 নম্বরটো ফর্মুলা ব্যবহার করেছি মাধ্যর তিনটা ফর্মুলা আছে সেই তিনটা ফর্মুলার ভিতরে আমি 3 নম্বরটো ব্যবহার করেছি কোনটো 26 চ্যুতি পদ্ধতি তো স্টুডেন্টস এটা হচ্ছে কি 26 চ্যুতি পদ্ধতি এই আমি কিমান জানো এই আমি জানো কি 8.5 প্লাস সিগমা fi ey to কি জানো -6 কিমান জানো -6 আর সিগমা fi to আমি কিমান জানো 100 ইনটু এই আমি কিমান জানো এর মানে ডিফারেন্স পার্থক্য জানো কিমান 3 তো এটা ভাগ করে দিয়া 2 এর আমরা ভাগ করলে কিমান হবে 3 এটা 2 এর ভাগ করলে কিমান হবে 50 তারপর আমি কি করি 3 আর 3 ফোন করি তো কিমান হবে 8.5 প্লাস মাইনাস মাইনাস 3 3 গুণ আমি কিমান জানো 9 ডিভাইড বাই 50 তো স্টুডেন্টস আমি 50 রে কি 9 এর ডিভাইড করে যেটা আমি মান পাম এটু ইয়ার পর মাইনাস করে দিই আমার आंसर ওলাই যাব সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস এতে আমি কি করি আমি 50 রে 9 এর ডিভাইড করি সবাই স্টুডেন্টস ইয়াতে আমি ডিভাইড করি কি 50 রে কি 9 এর ডিভাইড করি তো সবাই স্টুডেন্টস 9 এর কম ডিভাইড করিব নোয়ারো এটা শুরু হয় এই কারণে ইয়াতেটা 0 লাম 0 লই ইয়াতেটা কি হবে 0 পয়েন্ট তো কিমান আছে 90 তো 90 এর কম ভাগ করলে কিমান জানো আমি 1 50 গুণ 50 তো মাইনাস করে দিয়ে দিয়া কিমান 40 40 কে আমি ডিভাইড করিব নর এই কারণে ইয়াতেটা কি লম 0 লম 0 লর কিমান হবে সবা তো 50 রে কি আমি সবা স্টুডেন্টস এই 0 টু বাদ দিয়া আর এই 0 টু বাদ দিয়া কিমান থাকে ইয়াত 40 থাকে ইয়াত কোন 5 তো 5 এর 40 কে আমি কিমান বার ভাগ করি পারু 5 8 গুণ 40 তো 8 টু বহাই দিয়া তো 0 আর 8 পূরণ করলে কিমান জানো আমি 0 8 আর 5 পূরণ করলাম কি 8 5 গুণ কিমান জানো আমি 40 ডিভাইড বাই কিমান থাকে 0 তো স্টুডেন্টস এটা কিমান হলাইছে তো 8.5 মাইনাস এটা আমি কিমান জানো 0.18 তো কিমান ওলাইছে 0.18 তো স্টুডেন্টস আমি কি এটার পরে এতিয়া মাইনাস করে দিম 8.5 পয়েন্ট অফ কিমানটা অঙ্ক আছে দুটা তেনালে ইয়াতে দুটা বনাব লাগে সেই কারণে ইয়াতে এটা 0 বহাই দিয়া পয়েন্ট কি 0.18 মাইনাস করে দিয়া তো আমি 0.8 মাইনাস করব নরো সেই কারণে ইয়াতে ইয়ার পরে এক দাঁড়ালাম 10 10 এর পর 2 8 মাইনাস করলাম কি জানো 2 ইয়াতে কেমন থেকে 4 4 এর পর 1 মাইনাস করলাম কি জানো 3 পয়েন্ট আমি 8 এর পর 0 মাইনাস করলাম কি জানো 8 এ জানো তো স্টুডেন্ট তেনালে आंसर কি হলো লাল যে 8.32 এটা আমার কি মধ্যমান হয় মাধ্য হয় তো এটা আমার কিমান হল তো এটা আমার কিমান হল মাধ্যটো কি আছিল 8.32 এটা আমার কি আছিল आंसर স্টুডেন্টস এটা আমি কি বহুলকটো উলিয়াম তো স্টুডেন্টস এটা আমাকে কি দিয়া আছে এটা আমি কি ইয়ার পর বহুলকটো উলিয়াম এটা আমার সেই অন্তরাল ধরে সেটা আমি কি বারংবারতা তো আমি কি জানো আমি জানো যে বহুলক ইজ ইকুয়াল টু l প্লাস কি f1 minus f0 divided by 2f1 minus f0 minus f2 into কি h তো স্টুডেন্টস এটা আমি কি প্রথমত f1 টো উলিয়াম তো f1 টো আমি কি সাম বারংবারতার পর সাম কি হবে সবা f1 মানে কি জানো বহুলক শ্রেণীর বারংবারতা বহুলক শ্রেণীর বারংবারতা কোনটা দিয়েছে সবা 1 2 3 4 5 6 ছটা আছে আমি যে কোন ইয়ার মিডল টু সাম মিডল টু কোনটা দিয়েছে দুটো দিয়েছে 40 আর 16 তো ইয়ার ভিতর কোনটা হবে এটা সাম আমি এটা আমি কি ধরি f1 মিডল টু এটা আমাকে দিয়েছে আর এইটো দিয়েছে তোমার যেটো মনৰ ইচ্ছা হয় এটা ধৰিব পাৰা আমি এটা ধৰিছো তোমালোকে এটা ধৰি কৰিব পাৰা আৰু তাৰ পিছত কি f1 আমি কিমান পাইছো 40 কিমান পাইছো আমি 40 তাৰ পিছত কি f0 টো উলিয়াম f0 মানে কি বহুলক শ্ৰেণী পূৰ্বৱৰ্তী শ্ৰেণী বাৰম্বাৰতা ইয়াৰ মানে আগৰটো পূৰ্ব মানে কি আগৰটো বুজায় তো কিমান আছে 30 এটা আমাৰ কিমান হ'ব f0 কিমান হ'ব 30 তাৰপিছত f2 আমি কিমান জানো f2 আমি কি জানো বহুলক শ্ৰেণী পৰৱৰ্তী শ্ৰেণী বাৰম্বাৰতা পৰৱৰ্তী মানে পাছৰটো পিছৰটো কিমান দিয়েছে 16 তারপর এস কি জানো আমি শ্রেণী অন্তরালের দৈর্ঘ্য এস কি জানো শ্রেণী অন্তরালের দৈর্ঘ্য কিন্তু কিমান আছে ইয়ার পার্থক্য কিমান আছে 3 তো 3 টা আমি ধরে দিম তারপর আমাকে এল লাগে কি লাগে এল টো কি হবে সাবা বহুলক শ্রেণীর নিম্ন সীমা তো বহুলক শ্রেণী কি নিম্ন সীমা সাম তারপর আমি এটা আমি বহুলক ধরিছো ইয়ার কি শ্রেণী অন্তরটা সাম
সিনলতর আমার কি বন্ধু 7 এর পর 10 তিয়া নিম্ন হিমে কোন টু 7 ইনটু 7 আমার কি হবো l তো স্টুডেন্টস আমি সকলবর মান পাইছি এটি আমি বহুলকত বহাই দিম তো বহুলক ইজ ইকুয়াল টু l আম কি জানো 7 প্লাস f1 আম কি জানো f1 আমি জানো 40 মাইনাস আমি কি জানো f0 আমি কি জানো 30 ডিভাইড বাই 2f1 f1 আমি কি জানো 40 মাইনাস f0 আমি কি জানো f0 আমি জানো 30 মাইনাস f2 আমি কি জানো 16 ইনটু h আমি কি জানো 3 তো এটি আমি কি লিখিম 7 প্লাস 40 পৰা 30 মাইনাস করলাম কি জানো 10 40 লগত 2 পূরণ করলে কি হবে 80 মাইনাস মাইনাস আর মাইনাস যোগ করলে মাইনাস কি মাইনাস লিখিছো 6 আর 0 যোগ করলাম কি জানো 6 1 আর 4 যোগ করলাম কি 3 যোগ করলাম কি জানো 4 ইনটু আমি কি জানো 3 তো স্টুডেন্টস এটি আমি কি করিম 7 প্লাস 10 ডিভাইড মাইনাস করে দিয়া 0 पर हम 6 माइनस करिब नरो 8 এর পর এক দাল আর 10 10 এর পর 6 মাইনাস করলাম কি জানো 4 এর কেমন থাকে 7 7 এর পর 4 মাইনাস করলাম কি জানো 3 ইনটু আমি কি জানো 3 তারপর আমি এটা ভাগ করি পুরো 5 2 গুণ 10 7 2 গুণ 17 2 গুণ 34 তো এটা কি হবে 7 প্লাস 3 5 গুণ 15 15 ডিভাইড বাই 17 তো এটা যেটা আমি কি করিম 17 এর 15 এর ডিভাইড করিম যেটা আমি ভাগফল পাম এটা আমি 7 এর লগ যোগ করে দিম আমার आंसरটা ওলাই যাব তো সবাই স্টুডেন্টস আমি 17 এর এক ভাগ করিম সবাই এটা ভাগ দিম 17 এর আমি কি 15 এর ভাগ দিম তো স্টুডেন্টস এটা 0 লম কারণ আমি কি 15 এর ডিভাইড করিব না আর এটা হর সংখ্যা হয় তো 0 লই এটা কি 0 পয়েন্ট হবে তো সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস আমি কি 17 এর 150 ভাগ করিলাম কি জানো 8 তো 8 জানো আমি 8 বার ভাগ যায় তো 8 এর লগত পূরণ করিয়া তলত বহাই দিয়া 7 8 গুণ কি জানো 7 8 গুণ 56 6 হাতে থাকে কি 5 8 1 গুণ 18 কে কি 13 তো মাইনাস করে দিয়া আমি 0 পর 6 মাইনাস করিব নরে এই কারণে এর পর এক দাঁড়ালাম 10 10 এর পর 6 মাইনাস করলাম কি জানো 4 এতখান থেকে 4 4 পর 3 মাইনাস করলে কি জানো 1 তো তার সাথে কি ভাগ না যায় এই কারণে এতটা আকাও 0 লম তো আমি কি তো 150 ভিতর কি বার গেছে 8 বার তাহলে 140 এর ভিতর কি বার 8 বারই যাব কারণ 100 কি আছে 36 তাহলে 8 হবে ইয়াত কি হবে 136 মাইনাস করলে আমি কি জানো 4 তারও আমি পয়েন্ট অফ ভিউ কি মানটা পাইছি অঙ্ক দুটা আর আমাকে লাভ না লাগে এই কারণে এটা আমি এতিয়া যোগ করে দিম 7 প্লাস 0.8 আমি কি পাইছো 88 এটা আমি কি পাইছো 88 তো এটা আমি যোগ করে দিম কি মান হবে 7 এর পয়েন্ট অফ ভিউ কি মানটা অঙ্ক আছে দুটা 0 লগা দিয়ে দুটা 0.8 কি মান হবে 0 তো কি মান হবে 8.0 তো এটা যোগ করলে কি মান হবে বহুলক কি মান হবে 7.88 এটা আমার কি আছিল आंसर আছিল স্টুডেন্টস এটা আমার বহুলক আছিল তো স্টুডেন্টস এটা আমি 7 নম্বরটা করিম সবা তো স্টুডেন্টস এটা আমি কি করিম আমি অনুশীলনী 14.3 লাস্ট অঙ্ক কি মানতেছে 7 নম্বর কি আছে সবা তলর বিভাজনে এটা শ্রেণীকোঠার 30 জন ছাত্র-ছাত্রীর ওজন নিরূপণ করে ছাত্রর মধ্যমা ওজন নির্ণয় করে ছাত্র কি মধ্যমা ওজনটো নির্ণয় করিবে কইছে এটা আমার ওজন দিয়েছে কিলোগ্রামত কি দিয়েছে কি 40 পৰা 45 লগে কিমান জন ছাত্র-ছাত্রী আছে দুজন 45 পৰা 50 লগে কিমান আছে তিনজন এটা ইনকই দি আছে এরপর জাস্ট আমাকে মধ্যমাটো ওলাবা কইছে এটা মূল্য সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস এটা আমার কি 7 নম্বর দি আছে এটা আমি শ্রেণী অন্তল ধরেছি এটা আমি কি বারংবারতা তো স্টুডেন্টস এটা আমি সঞ্চয় বারংবারতাটো ওলাবা লাগে সঞ্চয় বারংবারতা ওলাবা হলে এটা আমি যোগ করিম তো কি লিখিম 2 2 লগত কি 3 যোগ করলাম কিমান জানো 2 plus 3 is equal to কেন হবে 5 5 টো আকো 8 এর লগত যোগ করিম 5 plus 8 is equal to কেমন জানো আমি 13 13 টো আকো 6 এর লগত যোগ করিম কেমন হবে 13 plus 6 যোগ করলে আমি কেমন জানো 19 19 এর লগত আকো 6 যোগ করিম 19 plus 6 is equal to 25 25 এর লগত আকো 3 টো যোগ করিম কেমন হবে কেমন হবে 28 কেমন হবে 28 এর লগত আমি কি করিম আগো 2 যোগ করিম কি হবে 30 তো টোটাল আমার স্টুডেন্ট কিমান দিয়েছে 38 আমার কোশ্চেনত কইছে কি 30 জন দিয়েছে স্টুডেন্টস ছাত্র ছাত্রী দিয়েছে তো স্টুডেন্টস এটা আমি কি ওলাব লাগে মধ্যমাটো উলিয়াব লাগে সাব স্টুডেন্টস তো এটা আমি কি জানো সিগমা fi is equal to আমি পর্যবেক্ষণ সংখ্যা লিখি পারো এটা আমি যোগ করলাম কি 30 এর সমান লিখি পারো 30 তো স্টুডেন্টস এটা আমি কি মধ্যমাটো উলিয়াব লাগে সাব স্টুডেন্টস তো স্টুডেন্টস এটা আসলে কি মধ্যমার ফর্মুলা তো স্টুডেন্টস এটা আমি f2 উলিয়াম f মানে কি জানো আমি যে মধ্যমা শ্রেণী বারংবারতা কোনটা হবে সবাই 1 2 3 4 5 6 7 মিডলে কোনটা আছে 6 এটা আছে তিনটা উপরে তিনটা তলে তিনটা এটা আমার কি হবে 6 তো এটা কোন মধ্যমা হবে তারপর আমি কি মধ্যমা আমি কি পালো 6
আর F2 উলিয়াব লাগে CF2 উলিয়াব লাগে CF মানে কি জানো মধ্যমা শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর সঞ্চয় বারংবারতা মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর সঞ্চয় বারংবারতা এটা মধ্যমা শ্রেণী এর পূর্ববর্তী কি হয় 13 পূর্ববর্তী সঞ্চয় বারংবারতা কি হবে 13 আগেরটা হবে তারপর যদি আমি কি S2 উলিয়াম S মানে কি জানো এর মানে পার্থক্য ডিফারেন্স পার্থক্য কি মানে আছে 5 মানে 65 এর পর 60 মাইনাস করলাম কি জানো 5 70 এর পর 65 মাইনাস করলাম কি জানো 5 S কি জানো আমি 5 তারপর যদি এতে আমি কি বললাম L মানে কি সাম আমি মধ্যমা শ্রেণীর বারংবারতাটা সাম এর মানে শ্রেণী অন্তরটা সাম শ্রেণী অন্তরত কি আছে 55 এর পর 60 এর নিম্ন সীমা কোনটা দিয়েছে 55 টা আমার কি হবে L 55 আমার L আর এনটা আমাকে দিয়ে আছে কি মানে আছে 30 তো এতে আমি মান বর বহাই দিই তবে L আমি কি মান জানো L আমি জানি 55 এন আমি কি মান জানো 30 ডিভাইড বাই 2 মাইনাস CF আমি কি মান জানো 13 ডিভাইড বাই আমি F কি মান জানো F আমি জানো 6 ইনটু S আমি কি মান জানো 5 তো এতে আমি মান বর বহাই দিই আমি 2 রে ভাগ করলে কি জানো 15 তো 55 প্লাস এটা কি হবে 15 মাইনাস 13 ডিভাইড বাই 6 ইনটু কি হবে 5 তারপর আমি কি লিখি পারো 55 প্লাস 15 এর পর 13 মাইনাস করলাম কি জানো 2 ডিভাইড বাই 6 ইনটু কি জানো 5 তো এটা আমি কি কাটাকাটি করি পারো 2 গুণ 2 2 3 গুণ 6 তো কি লিখি পারো 55 প্লাস 5 গুণ কি জানো 5 5 ডিভাইড বাই 3 তো 3 রে আমি কি 5 এ ডিভাইড করি যেটা ওলাবো এটি এর যোগ করে দিই তো এটা আমি ডিভাইড করে দিই কেন হবে সারা 5 এর ভিতর 3 কি মান বলতা একবার 3 গুণ 3 মাইনাস করে দিয়া কেমন হবে 2 2 কাম ডিভাইড করে নরে এখানে এতটা 0 লাম 0 লে এতটা পয়েন্ট হবে 3 6 গুণ 18 3 6 গুণ কেমন হলো 18 বাকি কেমন থাকে 2 2 কাম ভাগ করে নরে আকারটা 0 লাম কেমন হবে 3 6 গুণ 18 এটা আমার আহি থাকিবে কেমন 6 টু বারবার আহি থাকিবে এই কারণে এটা আমি লিখব না লাগে কি লিখিম 55 প্লাস 1 পয়েন্ট কি লিখিম আমি 66 1 পয়েন্ট কি লিখিম 66 তো স্টুডেন্টস এটা আছে কি 1.66 এটা আমি কি আহি থাকিবে এই কারণে এটা আমি কি 667 লিখি পারো বা এটা আমি কি লিখি পারো সবা এটা যোগ করে দিয়া 55.00 তো পয়েন্ট কি 6166 0 আর 6 যোগ করলে 6 0 আর 6 যোগ করলে আমি কি 6.5 আর 1 যোগ করলে 6 5 তো আছে তো এটা স্টুডেন্টস এটা ভাগ করলে আমি কি মানে আহি থাকিবে এই কারণে 6 এর ঠাইতে আমি 7 টা লিখি কিলাম কি 56.67 এটা আমি লিখি পারো এটি আমার কি আছে মধ্যমা ইয়ালাকে করিব লগিয়া আছিল স্টুডেন্টস ভিডিওটি ভালো লাগিলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবা থ্যাংক ইউ স্টুডেন্টস